আজকে তোমাদের ক্লাস নম্বর 34 আমরা রেসপন্সিভ ডিজাইন নিয়ে আলোচনা করছিলাম। রেসপন্সিভ ডিজাইন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তোমাদের মেনলি রেসপন্সিভ ডিজাইন অটোমেটিক্যালি হয়ে যাবে। টুইটার বুটস্ট্র্যাপ যখন তোমাদের শেখাবো, টুইটার বুটস্ট্র্যাপ খুব ভালো ভালো একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। আর এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করলে খুব সহজে যেমন ডিজাইনটাও হবে তোমার কোয়ালিটি সম্পন্ন, মানে খুবই পারফেক্ট, সবাই পছন্দ করে, ক্লায়েন্ট সহ শুরু করে সবাই খুব পছন্দ করে ডিজাইনগুলো। তো ডিজাইন নিয়ে দেখাচ্ছে যে মানে খুব সহজেই মাথা না ঘামিয়েও বেশি খুব সুন্দর পারফেক্ট ডিজাইন করতে পারবে। আর পাশাপাশি তোমার মোবাইল রেসপন্সিভ হয়ে যাবে ওখানে। টুইটার ব্লুজটা খুব সুন্দর করা আছে। আর এই যে যেগুলো শিখতেছে এখন ম্যানুয়ালি গ্রিড ব্যবহার করে বা মিডিয়া কোয়েরি ব্যবহার করে রেসপন্সিভ ডিজাইন যেগুলো করা এখন যে শিখছো, এগুলো তোমার অনেক সময় ক্লায়েন্টের কাজ করতে কাজে লাগবে। যে ক্লায়েন্টের অনেক ওয়েবসাইট যেগুলো টুইটার বুটস্ট্র্যাপ ব্যবহার করা নেই, মানে রেসপন্সিভ ডিজাইন করা নেই। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, ম্যানুয়ালি দেখাচ্ছে যে এই যে ম্যানুয়ালি তোমাকে মিডিয়া কোয়েরি ব্যবহার করে, মানে মিডিয়া কোয়েরি যে ফ্রেমওয়ার্কটা, হ্যাঁ, এই মিডিয়া কোয়েরি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বা লেস ফ্রেমওয়ার্ক ব্যবহার করে অথবা যে গ্রিড সিস্টেম যেটা আছে এই সিস্টেমগুলো ব্যবহার করে, ঠিক আছে, তোমাকে ম্যানুয়ালি তখন রেসপন্সিভ করতে হবে। আর এ ধরনের প্রচুর কাজ সাধারণত পাওয়া যায়, এই জন্য তোমাদের ম্যানুয়ালি শেখাচ্ছি যেন ম্যানুয়ালি তোমরা করতে পারো। যদি একটা ওয়েবসাইটের কাজ এরকম আসে, হ্যাঁ, তাহলে ম্যানুয়ালি করতে হবে। অথবা আর যদি তোমার টুইটার বুস্টটা হলে তো কোনো সমস্যাই নেই, ওটা ক্লাস ব্যবহার করলে ঠিক মতো দেখাচ্ছে তোমার অটোমেটিক অটো রেসপন্সিভ হয়ে যাবে। এই হলো বিষয়। আর ম্যানুয়ালি করার ক্ষেত্রে শুধু সিএসএস ফ্রেমওয়ার্ক যে তোমাদের কদিন দেখিয়ে দিলাম, এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করলেই তোমরা দেখাচ্ছে রেসপন্সিভ করতে পারবে। আগে হচ্ছে যে তোমাদের বুটস্ট্র্যাপ শেখাবো, তারপরে জেএস শেখাবো, জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো প্রথমে বলি তোমাদের যে আমার হেডের মধ্যে দেখো একটা ট্যাগ ব্যবহার করেছি। এখানে আমরা ডিরেক্টলিতে চলে যাই। এখানে দেখো এই যে হেডের ভিতরে ট্যাগ ব্যবহার করেছি, মেটা ট্যাগ এটার নাম। হ্যাঁ, এই যে মেটা ট্যাগ ব্যবহার করেছি এবং নেম দিয়েছি ভিপোর্ট। আর কন্টেন্ট হচ্ছে উইড ইজিক্যাল টু উইড, হ্যাঁ, হাইফেন উইড দিয়ে কমা দিয়ে ইনিশিয়াল স্কেল 1.0। এই ট্যাগটা কেন ব্যবহার করা হয়? হ্যাঁ, এখন ডিরেক্টলি তোমরা এটা আচ্ছা বলে দেবো, সমস্যা নেই। দেখো আস্তে আস্তে সবগুলো বলে দেবো, হ্যাঁ। আচ্ছা দেখো, তার বিষয়টা হচ্ছে কি, এখানে মেটা নেম ভিপোর্ট এবং কন্টেন্ট উইথ, এটা মানে এই যে মেটা ট্যাগটা কেন ব্যবহার করা হয় রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে। তোমার একটা ইমেজ দেখায়, ছবি দেখলে বুঝতে পারবে যে এই ট্যাগের কাজটা কি। আচ্ছা এখানে দেখো একটা পিকচার আছে, তোর পিকচার দেখতে পাচ্ছ এখানে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এখানে এখানে যেটা দেখতে পাচ্ছ ছবি পিকচার, এই পিকচার হচ্ছে যে ডান দিকে দেখো কন্টেন্টটা ফাঁকা আছে। হ্যাঁ, পিকচারটা পুরোপুরি নেয় নাই। এখানে পিকচারটা পুরোপুরি নেয় না, আবার কন্টেন্ট নিচে নেমে আসছে। বাট নিচের পিকচারটা দেখো কি হয়েছে, এখানে পুরোপুরি পিকচারটা পুরো স্ক্রিনে নিয়ে নিয়েছে। বাট নিচে এসে লেখাটা দেখা যাচ্ছে যে কন্টেন্টটা আছে, কন্টেন্টটা পুরোপুরি নিয়েছে। তাহলে দেখো কোনটা বেশি সুন্দর লাগছে? এটা বেশি সুন্দর লাগছে দেখতে, এখানে একটা বেশি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি কিন্তু তোমার এখানে ব্যবহার করা হয় নাই, মানে এই যে ভিউ দেখতে পাচ্ছ, এখানে কোনো মেটা ট্যাগ ব্যবহার করা হয় নাই। কোথায়? এই যে হেডের ভিতরে মেটা ট্যাগ ব্যবহার না করে রেসপন্সিভ করা হয়েছে। হ্যাঁ, সরি, এখানে মেটা ট্যাগ ব্যবহার না করে রেসপন্সিভ করা হয়েছে এটা, ঠিক আছে। এখানে মেটা ট্যাগ ব্যবহার না করে করা হয়েছে, আর এখানে মেটা ট্যাগ ব্যবহার করে করা হয়েছে।
এখানে হেডের মধ্যে ঠিক এইভাবে মেটা ট্যাগ ব্যবহার করা হয়েছে, এটা ঠিক এই সিস্টেমে। হ্যাঁ, মেটা ট্যাগ ব্যবহার করা হয়েছে। আর এখানে এসে উপরে এসে এখানে মেটা ট্যাগ ব্যবহার করা হয় নাই। দুটোই কিন্তু রেসপন্সিভ, ভালো করে বোঝো, দুটোই কিন্তু রেসপন্সিভ। কিন্তু দুটো রেসপন্সিভ হলো কি, দুটো রেসপন্সিভিটি হলেও এখানে কিন্তু রেসপন্সিভ না। হ্যাঁ, এখানে কিন্তু দুটো রেসপন্সিভ হলেও কি রেসপন্সিভ না, এটা দেখা যাচ্ছে যে পারফেক্ট রেসপন্সিভ না, কারণ এটা দেখতে ভালো লাগছে না। তোমাকে কি করতে হচ্ছে, এটাকে এক্সট্রা আবার উইড দিয়ে একটা 100% করতে হবে এখানে। হ্যাঁ, আর তুমি যদি এখানে জাস্ট হেডের মধ্যে কি ব্যবহার করো, মেটা ট্যাগ ব্যবহার করো অটোমেটিক্যালি। এখানে বলেছে দেখো উইড ডিভাইস উইড, মানে ডিভাইসের উইড যেটা, স্ক্রিনের যে উইড অর্থাৎ প্রশস্ততা, আমাদের অত যে ডিভাইসে আমার যে প্রশস্ততা ব্যবহার করো, উইড ইজিক্যাল ডিভাইস উইড, মানে প্রশস্ততা কী নিবে, অটোমেটিক্যালি ডিভাইসে উইডটা সে মধ্যে প্রশস্ততা নিয়ে নিবে এটা। হ্যাঁ, এবং সে ইনিশিয়াল স্কেল, হ্যাঁ একটা পরিমাপিটা 1.0 সে অনুযায়ী ফিট করে দিবে। এলিভেশন এটা আপাতত তোমাদের তো বোঝার দরকার নেই, খালি এটা বুঝলে হবে যে তুমি যখন মেটাটাকে যখন তুমি রেসপন্সিভ করবে যে কোনো পেজের, ঠিক আছে, তার হেডের মধ্যে যেন, যে হেডের মধ্যে হেড আছে, হেডের মধ্যে এই ট্যাগটা যেন থাকে। হ্যাঁ, এটা কিন্তু অনেক ধরনের মেটা ট্যাগ আছে, মেটা কন্টেন্ট আছে। এই যে মেটা দেখছো, মেটা নেম হচ্ছে কন্টেন্ট আছে, মেটা নেম হচ্ছে কিওয়ার্ড আছে। হ্যাঁ, এরকম দেখাচ্ছে অনেকগুলো মেটা ট্যাগ ব্যবহার আছে, এগুলো তোমার পরবর্তী শিখিয়ে দিব যে মেটা কন্টেন্ট কখন ব্যবহার করা হয়, মেটা কিওয়ার্ড কখন ব্যবহার করা হয়, বুঝতে পারো না। এসইওর ক্ষেত্রে এটা কাজ করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এই যে মেটা নেম, মেটা কন্টেন্ট এগুলো ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, মেটা কিওয়ার্ড যেটা, মেটা কিওয়ার্ডটা ব্যবহার করে এই সিস্টেমে, তো ওগুলো তোমাদের পরে দেখিয়ে দেবো, সমস্যা নেই। আর শুধু বলছে এই যে রেসপন্সিভ ডিজাইন করতে হলে তুমি অবশ্যই উপরে এটা অ্যাড করে দিবা, এতে সব ব্রাউজার খুব সহজে এটা চিনতে পারে, ঠিক আছে। এবং স্ক্রিনকে অটোমেটিক্যালি কী করে তখন সে রিসাইজ করে দেয় অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিন বা ডিভাইস অনুযায়ী, যে ওয়াইড ইজ ইকুয়াল টু ডিভাইস উইড, ঠিক আছে। এটা হলো বিষয়। তাহলে আমরা দেখলাম এখানে কি বলছে, এখানে একটু দেখি, হোয়াট ইজ দ্য ভিউপোর্ট, দ্য ভিউপোর্ট ইজ দ্য ইউজার্স ভিজিবল এরিয়া অফ ওয়েব পেজ, ওয়েব পেজের ইউজারের দৃশ্যমান অঞ্চল, ঠিক আছে। দ্য ভিউপোর্ট ভ্যারিজ উইথ দ্য ডিভাইস অ্যান্ড উইল বি স্মলার অন এ মোবাইল ফোন দেন অন এ কম্পিউটার স্ক্রিন। বিফোর ট্যাবলেটস অ্যান্ড মোবাইল ফোনস ওয়েব পেজ ওয়ার ডিজাইন্ড বাই অনলি ফর কম্পিউটার স্ক্রিন। তো যেটা বলতেছিলাম যে একসময় কী করে জানো, একসময় হচ্ছে শুধুমাত্র ডিজাইন করা হতো এই মোবাইল ফোনগুলোকে, মানে শুধুমাত্র তোমাদের ডিজাইন করা হতো এই ইয়েটাকে, অর্থাৎ ওয়েবসাইটকে ডিজাইন করা হতো শুধুমাত্র কম্পিউটারের জন্য একসময়, তাই বলছে এখানে। কিন্তু যখনই মোবাইল ফোন আবিষ্কৃত হলো, হ্যাঁ স্মার্টফোন চলে আসলো, সবাই স্মার্টফোন থেকে ব্রাউজ করছে, ট্যাবলেট ফোন আসলো, ঠিক আছে, ট্যাবলেট কম্পিউটার আসলো, তখন কি হলো, এই রেসপন্সিভ ডিজাইন চলে আসলো তখন। হ্যাঁ, যে মানুষ এখন দেখবা যে ওয়েবসাইট কিন্তু কম্পিউটারের চাইতে বেশি ব্যবহার করে কিসে, যে স্মার্টফোনে ব্যবহার করে, বুঝো নাই। তুমি যদি হিসাব করে দেখো যে ফেসবুক একটা তো ওয়েবসাইট, একটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট হচ্ছে ফেসবুক। আর যদি বলো যে এই ফেসবুক হচ্ছে যে ব্যবহার করছে মানুষ মোবাইলে বেশি ব্যবহার করে না ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে বেশি ব্যবহার করে, তোমরা কিন্তু এক চান্সে বলে দিবা যে না, বেশিরভাগ ব্যবহার করে হচ্ছে স্মার্টফোন থেকে বা মোবাইল থেকে সবচেয়ে বেশি ব্যবহার করে, তাই না। কারণ ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটার কয়জনের ব্যবহার করে, আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল দেখো, শহর কি ল্যাপটপ আছে, ল্যাপটপ ডেস্কটপ থাকলেও তোমার কি করে, তারা মনে করো বাসে যাচ্ছে বসে থেকে তখন ফেসবুক দেখছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে রাস্তাঘাটে কোনো পিকনিক স্পটে, তো যেখানে যে সবাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক থেকেই, মানে ফেসবুক ব্যবহার করতেছে সে মোবাইল ফোনে ব্যবহার করছে। তাহলে চিন্তা করে দেখো, যদি এটাকে মোবাইল রেসপন্সিভ না করা হয়, যদি মোবাইল রেসপন্সিভ না করা হতো তোমার ফেসবুকটা, তাহলে কি হতো, মোবাইল রেসপন্সিভ না করলে এটা কিন্তু তোমার মোবাইলে কিন্তু সাপোর্ট করতো না, মানে সাপোর্ট করতো মানে কি, তোমাকে টেনে টেনে দেখা লাগতো, কারণ অনেক টেনে টেনে দেখা লাগতো চারপাশে, নিচে স্ক্রল বার, নিচে এরকম স্ক্রল বার চলে আসতো, এরকম এরকম স্ক্রল বার আসতো, ঠিক আছে, টেনে টেনে দেখা লাগতো মোবাইলে, মোবাইল স্ক্রিন ছোট, এরকম বিশাল স্ক্রল বার চলে আসতো, এইদিকে স্ক্রল বার আসতো। হ্যাঁ, এ হলো বিষয়। তো এটা রেসপন্সিভ করার কারণে কি হয়েছে, এখন যে কোনো সাইজেই তোমার মোবাইল, ছোট মোবাইল হোক আর বড় মোবাইল হোক, দেখবা সবগুলো তুমি বাটন দেখতে পাচ্ছ,
দেখাচ্ছে যে তোমার যতগুলো বাটন ওখানে থাকে সবগুলো তুমি দেখতে পাচ্ছ খুব সহজভাবেই মোবাইল থেকে। এই হলো বিষয়। তো এটাই গেল। এটা দেখলাম আমরা সাইজ কন্টেন্ট অন দ্য ভিউপোর্ট। আচ্ছা, টিপিক্যাল ডিভাইস ব্রেক পয়েন্টস এটা একটু আলোচনা করি তোমাদের। দেখো বিভিন্ন মোবাইলের সাইজটা কত হয়ে থাকে, হ্যাঁ আমি আর একটু বড় করে দিই প্রয়োজনে। দেখো, there are tons of screen and device with different heights widths, so it's hard to create and target 5 groups। ঠিক আছে, এখন দেখো এক্সট্রা স্মল ডিভাইস ফোন, হ্যাঁ 600 পিক্সেল এন্ড ডাউন তার নিচে, এর ক্ষেত্রে মিডিয়া কুইরিটা কীভাবে লিখবে তুমি, এইভাবে লিখতে হবে মিডিয়া অনলি স্ক্রিন ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল। বুঝো কিন্তু যদি সাধারণ মোবাইলের ইয়েটা কেমন হয়, সাধারণত ছোট মোবাইল যেগুলো আছে স্মল ডিভাইস, ঠিক আছে, এক্সট্রা স্মল, এক্সট্রা এক্সট্রা স্মল, সরি এক্সট্রা স্মল ফোন যেটা, ঠিক আছে, ফোন মোবাইল ফোন ডিভাইস সাধারণত 320 পিক্সেলের মতো হয়। কত হয়? 320 পিক্সেলের মতো হয়। বুঝলা কি? এর সাধারণত হয়ে যায় 320 পিক্সেলের মতো। আচ্ছা, যে দেখাচ্ছে এখানে দেখো ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল মানে কি সর্বোচ্চ প্রস্তুতা 600 পিক্সেল। তুমি যখন এটাই ব্যবহার করবে মিডিয়া স্ক্রিন ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল, তুমি এখান থেকে 1 থেকে 600 পর্যন্ত কাজ করবে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, তুমি যখন ব্যবহার করবা ছোট মোবাইল হলে অটোমেটিকলি 1 থেকে 600 পর্যন্ত কাজ করবে। এবার দেখো এটা এক্সট্রা স্মল গেছে, তারপরে স্মল ডিভাইস, ঠিক আছে, স্মল ডিভাইসের ক্ষেত্রে কী হচ্ছে দেখো পোর্ট্রেট ট্যাবলেটস অ্যান্ড লার্জ ফোন 600 পিক্সেল অ্যান্ড আপ। দেখো এখানে বললাম যে আপ টু 600 পিক্সেল, আপ মানে পর্যন্ত, ঠিক আছে, ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল, সর্বোচ্চ 600 পিক্সেল পর্যন্ত, 1 থেকে 600 পিক্সেল পর্যন্ত কাজ করবে তুমি যখন এটা ব্যবহার করবে। আর মিনিমাম উইথ 600 পিক্সেল এটা মানে কি, এর অর্থ হচ্ছে যে সর্বনিম্ন হচ্ছে 600 পিক্সেল, এখন 600 পিক্সেলের পর থেকে শুরু হবে, তাহলে কি বুঝো? তাহলে আমার কি সেখানে মিনিমাম উইথ ব্যবহার করতে হবে এবং এর মধ্যে সে কোড তোমার লিখতে হবে। তাহলে 600 পিক্সেল থেকে যত উপরে হয়, ঠিক আছে, এই হলো বিষয়। তো আরেকটা তোমার বলি যে ওয়াইড মোবাইল যেগুলো আছে, উইড যে মোবাইলগুলো আছে, মোবাইলগুলো ওর উইড সাধারণত কেমন হয়ে থাকে, এই 480 পিক্সেল হয়ে থাকে, মানে এরকম সাইজ হয়ে থাকে আদর্শ মাপেগুলো। স্মল এক্সট্রা স্মল যেগুলো মোবাইল খুব ছোট মোবাইল সেগুলো 320 পিক্সেলের মতো হয়ে থাকে স্ক্রিন। তোমার একটা ধারণা থাকতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু দেখাচ্ছে পরে বুঝতে পারবা না। এখানে যদি একটা দেওয়া আছে, ঠিক আছে, এখানে 1 থেকে 600 পর্যন্ত নিবে ম্যাক্সিমাম উইড, কিন্তু জানতে হবে যে এক্সট্রা স্মল সাইজের মোবাইলের স্ক্রিনটা কেমন হয়ে থাকে, সাধারণত 320 পিক্সেলের মতো হয়ে থাকে। আচ্ছা, একটু বড় যেগুলো মোবাইল স্ক্রিন ওয়াইড মোবাইল যাকে বলা হচ্ছে, ঠিক আছে, ওয়াইড মোবাইল স্ক্রিনটা কেমন হয়ে থাকে 480 পিক্সেলের মতো হয়ে থাকে। আচ্ছা, তো যেটা 600 পিক্সেল বেশি হবে, হ্যাঁ, যেমন লার্জ ফোন, অনেক বড় ফোনের ক্ষেত্রে, ট্যাবলেটের ক্ষেত্রে এর চেয়ে বড়, যেরকম 480 পিক্সেলের চাইতে বড় যেগুলো, ঠিক আছে, সেক্ষেত্রে মিনিমাম উইড ব্যবহার করতে হবে। মিনিমাম উইড 600 পিক্সেল, মানে 600 থেকে শুরু হবে, উপরে যত বেশি হয়। আচ্ছা, এবার দেখো মিডিয়াম ডিভাইস ল্যান্ডস্কেপ ট্যাবলেট এবং 778 পিক্সেল আপ, এখানে 600 পিক্সেল পর্যন্ত গেল, ঠিক আছে। তোমার যদি এখানে মিনিমাম উইড 768 পিক্সেল, সাধারণত ট্যাবলেটের ক্ষেত্রে হয়ে থাকে, এটা ট্যাবলেট ফোনের হচ্ছে ট্যাবলেট কম্পিউটার, ঠিক আছে, আমি লিখে দিলাম ট্যাবলেট কম্পিউটারের ক্ষেত্রে, ট্যাবলেট কম্পিউটার 778 পিক্সেল, 700 এইটা যেটা 68 পিক্সেল, 768 পিক্সেল। মানে একটা স্ট্যান্ডার্ড মাপ আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো দেখাচ্ছে ট্যাবলেট কম্পিউটারের কত, জাস্ট এই মানটাতে মনে রাখবা তোমরা, ঠিক আছে, তাহলে তোমাদের ডিজাইন করতে সুবিধা হবে।
যখন তোমরা রেসপন্সিভ ডিজাইন করবে তখন আমি করে দেখাবো অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক কীভাবে টেনে 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 ছোটো করে করে কীভাবে করতে হয় এটা তোমাদের দেখিয়ে দেবো আমি। আচ্ছা, তো এক্সট্রা স্মল 320 পিক্সেল, উইথ মোবাইল হচ্ছে 480 পিক্সেল, ট্যাবলেট কম্পিউটার হচ্ছে 668 পিক্সেল। হ্যাঁ, দেখা লেগেছে 668 পিক্সেল মিনিমাম, উপর যত হতে পারে এর ভিতরে কোড লিখতে হবে। আর লার্জ ডেস্কটপ যেটা, ডেস্কটপ কম্পিউটার যেটা, ল্যাপটপ এবং ডেস্কটপ 992 পিক্সেল। ঠিক আছে, এটা আদর্শ মাপ ল্যাপটপ এবং ডেস্কটপ। তারপরে লিখলাম ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে 992 পিক্সেল। ঠিক আছে, মানে এখান থেকে তোমার শুরু হবে। ঠিক আছে, তাহলে মিনিমাম উইডথ কত? 992 পিক্সেল এবং এর উপরে হতে পারে, এখান থেকে যত উপরে হয় সর্বনিম্ন 992 পিক্সেল। কি কি কম্পিউটারের ক্ষেত্রে? ল্যাপটপস এবং ডেস্কটপ। এটা কিন্তু আদর্শ একটা মান। ওরকমভাবে ট্যাবলেট কম্পিউটারের ক্ষেত্রে সর্বনিম্ন কত? 768 পিক্সেল, এর চেয়ে একটু বড় হতে পারে। বুঝতে এলে বিষয়। আর যদি এক্সট্রা লার্জ হয় সেটা হচ্ছে 1200 পিক্সেল। লার্জ ডেস্কটপ অথবা দেখাচ্ছে যে ল্যাপটপ তো লার্জ ডেস্কটপ থাকে না এরকম, এক্ষেত্রে মিনিমাম উইডথ কত হবে? 1200 পিক্সেল। বুঝেছ কি? তো মোটামুটি যদি এই কয়েকটা করো তাহলে সবগুলো ডিভাইসে সাপোর্ট করবে। জাস্ট কি করবা? এই পুরোটা কপি পেস্ট করবে এখান থেকে, এই পুরোটা কপি পেস্ট করে এই কপি পেস্ট করলাম এই পুরোটা স্ক্রিন। ঠিক আছে, কপি পেস্ট করে তোমাদের কর্তব্য হচ্ছে ডিরেক্টলি সিএস চলে আসবে আমাদের সিএসএসে। আমি এখানে গেলাম, সিএসএস ওপেন করলাম। হ্যাঁ, সিএসএস ওপেন করে এই যে গত ক্লাস যেমন লিখে দিয়েছিল এগুলো, এই যে কি বলে যেটাকে বলা হচ্ছে তোমার গ্রিড সিস্টেম থেকেছিলাম তোমাদেরকে। ঠিক আছে, ওইখানে সিএসএস গিয়ে খালি এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু উপরে সিএসএস থাকবে, এখানে তোমাদের কি থাকবে? এখানে এমনি সিএসএস থাকবে, মেইন সিএসএস। মেইন ডেস্কটপের সিএসএস থাকবে তোমার উপরে, এখানে উপরে থাকলো মেইন সিএসএস। হ্যাঁ, তাতে এখানে মনে করো বডিতে তোমার টিএ দেওয়া আছে, এর উপরে মেইন সিএসএস। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়া আছে এখানে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। ঠিক আছে, এখানে কি তো আচ্ছা, এগুলো মনে করো সাধারণত কিন্তু করা আছে উপরে, এগুলো কি করা আছে? এমনি আমরা সাধারণত ডেস্কটপে যেটা করছি সেই সিস্টেম আমাদের উপরে আছে। নিচে সে তোমরা জাস্ট কি করবা? যখনই তোমার করতে হবে, ক্লায়েন্টের কোনো কাজ তোমাকে দিল, ঠিক আছে, হয়তো ক্লায়েন্টের ওয়েবসাইটটা পুরোপুরি রেসপন্সিভ না অথবা রেসপন্সিভ করাই নেই, তখন কি করবা? ডিরেক্টলি এই যে কোড আছে, এই যে কোডটা তোমার দিয়ে দিলাম, এটা তোমাদের সিএসএস এর ভিতরে। ঠিক আছে, তোমাদের এখানে থাকলো, এই যে দেখতে পাচ্ছ এক্সাম্পল লেখা আছে না, এই পুরো কোডটা কপি করে কোথায় দিবা? ডিরেক্টলি কপি করে তোমাদের সিএসএস বসিয়ে দিবা, যে মেইন সিএসএস সেখানে বসিয়ে দিলাম এইটা। ঠিক আছে, এখানে বসিয়ে দেওয়ার পরে তুমি দেখাচ্ছে যে মানে ব্রাউজার রিসাইজ করে এই যদি ট্যাবলেট হয়, যদি মোবাইল ফোন হয়, তাহলে এর ভিতরে সে বসিয়ে দিবে, এই কোডটা এর ভিতরে বসাতে হবে, দুটো প্যাকেটের মধ্যে বসাতে হবে। অর্থাৎ তুমি যদি এই করো যে আমি আমার সিএসএস এর মধ্যে বসাবো না, তুমি এক্সট্রা সিএসএস নিতে পারো। হ্যাঁ, তুমি সেদিন শান্ত দেখাচ্ছিল যে গ্রিড ডট সিস্টেম একটা এক্সট্রা সিস্টেম নেওয়া হয়েছে, ওই সিস্টেমই বসাতে পারো তুমি। ঠিক আছে, তুমি হয়তো আমেরিকা যে ফ্রেম ডট সিএসএস নাম নিতে পারো বা রেসপন্সিভ ডট সিএসএস একটা নাম নিতে পারো। ঠিক আছে, তাহলে এটা কপি করলাম, এখান থেকে মনে করো কাট করলাম, এটা এখানে না বসিয়ে যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা না বসিয়ে কি করলাম? আমি এখানে আসলাম, আমাদের এখানে আসলাম, এসে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে গিয়ে লিখলাম রেসপন্সিভ ডট সিএসএস, একটা নাম নিলেই হবে। ঠিক আছে, তোমার ইচ্ছা। এবার আলাদা একটা সিএসএস নিলাম, এবার ঢুকলাম। হ্যাঁ, ঢোকার পর তুমি এটা বসিয়ে দিলে, এখানে গিয়ে এটা বসিয়ে দিলাম। কোনটা? এই যে সিএসএস যে কোডটা,
সিএসএস এর কোডটা বসিয়ে দিলাম। হ্যাঁ, চার্টেও দেওয়া যায় কোডগুলো চাইলে। হ্যাঁ, আচ্ছা, কোডগুলো হচ্ছে যে এইগুলো কোড আর কি। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম, তোমাদের চার্টে দিয়ে দিলাম, এই যেখানে দিয়ে দিলাম। তোমরা কপি করে নিতে পারো, ঠিক আছে? এখনই চাইলে তোমাদের তো দিয়ে দিব, মেইল আমি তো পাঠিয়ে দিব, তো চাইলে এখান থেকে কপি করে নিতে পারো। হ্যাঁ, আমি চার্টে দিয়ে দিচ্ছি তোমাদের। এক্সট্রা ভাবে তুমি যখন দিবা, ঠিক আছে, এখানে ধরো আমি এখানে এক্সট্রা সিএসএস নিয়েছি, রেসপন্সিভ ডট সিএসএস নিয়েছি, তাহলে কিন্তু এটা তোমার লিঙ্ক করতে হবে এক্সট্রা ভাবে। আমাদের মেইন সিএসএস যদি তাহলে লিঙ্ক করতে হবে না, আমি যদি মেইন সিএসএস নিচে দিয়ে দিই তাহলে লিঙ্ক করতে হবে না। হ্যাঁ, আর তুমি এক্সট্রা ভাবে নাও রেসপন্সিভ ডট সিএসএস, তাহলে লিঙ্ক করতে হবে। ধরো আমাদের এইচটিএমএল এ গেলাম, গিয়ে ওটা কপি করলাম। হ্যাঁ, এখানে গিয়ে কপি করলাম, এইতে আমাদের মেইন সিএসটা কপি করলাম। হ্যাঁ, এই যে লিঙ্ক রিল স্টাইল শিট টেক্সচার সেস, এই স্টেপ এখানে গিয়ে তোমার নাম চেঞ্জ করতে হবে। এখানে গিয়ে পেস্ট করে দিলাম ওই নামটা, রেসপন্সিভ টু সিএসএস। দেখো, তাহলে উপরে যেটা আমার সেটা হচ্ছে কি সিএসএস, আমাদের মেইন সিএসএস। হ্যাঁ, তার নিচে যেটা সেটা হচ্ছে রেসপন্সিভ ডট সিএসএস। মানে আমরা কোন সিএসএস লিঙ্ক করলাম এখানে, এটার মধ্যে সে নতুন যে একটা সিএসএস নিয়েছে যে রেসপন্সিভ সিএসএস, সেটা আমরা লিঙ্ক করে দিলাম। এই যে রেসপন্সিভ ডট সিএসএস, ঠিক আমাদের স্টাইল ডট সিএসএস এর মতোই একটা সিএসএস, তার মধ্যে এই কোডগুলো আমরা পেস্ট করে দিয়ে সেটা হেডের মধ্যে আমরা লিঙ্ক করে দিলাম। তো এই সিস্টেমে করতে পারো তোমার ইচ্ছা, ঠিক আছে? যে আমি আমার মেইন সিস্টেমের মধ্যে ঝামেলা পাঠাবো না, আরও নিট অ্যান্ড ক্লিন করবো কোডটা, ঠিক আছে? এই কাজটা তুমি করতে পারো, এই হলো বিষয়। তো এখানে দেখো, আমি যদি মানে একটু দেখাই তোমাদের, দেখিয়ে ক্লাস শেষ করে দেব। আমি একটা কোড তোমাদের দেখাই জাস্ট। তো এটা নিলাম আমি। আচ্ছা, এইটা নিলাম, নিয়ে আমাদের এইচটিএমএল ভিতরে দিয়ে দিলাম। সরি, এটা দিলাম। আচ্ছা আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এক্সট্রাভাবে সেস নিই না, বুঝতে পারছো? আমি এক্সট্রাভাবে সেস না নিয়ে আমাদের মানে এসএসসি বেশিরভাগ পছন্দ করি। সরি, এটা আসে না এখান থেকে। এক্সট্রাভাবে সেস না নিয়ে এখান থেকে কপি করলাম। হ্যাঁ, দেখো তোদের একটু বুঝিয়ে দিই। আর এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এই যে বডিতে একটা কালার আছে, থাক, সমস্যা নাই। এবার এবার দেখো, প্রত্যেকটাতে আমরা কোড বসিয়েছি। হ্যাঁ, প্রত্যেকটাতে কোড বসিয়েছি আমরা। দেখো, প্রথমে আমাদের সিস্টেমের মধ্যে কোড বসিয়েছি এটা। মিডিয়া যেটা হচ্ছে যে মানে স্মল, এক্সট্রা স্মল ওয়াইড, যেটা এই যে এক্সট্রা স্মল ওয়াইড, যেটা ছোট মোবাইল, সেখানে ধরো ব্যাকগ্রাউন্ড কালার বসিয়েছি কি রেড বসিয়েছি। এখানে ধরো এক্সাম্পল একটা কি আছে, ক্লাস আছে, আছে না? এই যে পি এর মধ্যে একটা এক্সাম্পল ক্লাস না হয়েছে, পিটা ক্লোজ হয় না এখানে। আচ্ছা, এখানে দেখো একটা ক্লাস নাও আছে, ক্লাস এক্সাম্পল। এটা ক্লাস নিয়েছি, এক্সাম্পল নামে ক্লাস। এই ক্লাস নিয়ে কি করেছি, এখানে দেখো ডট এক্সাম্পল ক্লাসটা নিয়েছি। কোথায় নিয়েছি আমরা? ক্লাসটা নিয়েছি হচ্ছে এই যে
এক্সাম্পল ক্লাস আছে, এটা ক্লাস নিয়েছি, এই ক্লাসটা এখানে নিয়েছি এক্সাম্পল ক্লাস নিয়ে এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, ব্যাকগ্রাউন্ড কালার কি নিয়েছি, রেড নিয়েছি। এটা কার মধ্যে নিয়েছি, এক্সট্রা স্মল। যখন হোয়াইট এক্সট্রা স্মল হবে তখন কালার কি হবে, রেড হবে। দেখো আবার যখন মিনিমাম ওয়েট 600 পিক্সেল হবে, হ্যাঁ মানে কি সাইজ, এটা স্মল ডিভাইস মানে হচ্ছে যে ওই পোর্ট্রেট ট্যাবলেটস এবং লার্জ ফোনের ক্ষেত্রে বড় স্ক্রিনের সাইজ, ওয়াইড মোবাইলের ক্ষেত্রে 600 পিক্সেল হবে, তখন ব্যাকগ্রাউন্ডটা কি হবে, গ্রিন হবে। হ্যাঁ তারপরে কি মিডিয়া অনলি স্ক্রিন, যখন দেখাচ্ছে মিনিমাম ওয়েট 768 পিক্সেল হবে, মানে কিসের ক্ষেত্রে, ট্যাবলেট কম্পিউটারের ক্ষেত্রে, অর্থাৎ ট্যাবলেটের ক্ষেত্রে যখন হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই ব্লু হবে স্ক্রিনটা। তারপর দেখো লার্জ ডিভাইস ল্যাপটপ এবং ডেস্কটপের ক্ষেত্রে যখন 992 পিক্সেল হবে সর্বনিম্ন এবং এর উপরেও হতে পারে, তখন কি হয়, ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জ হবে। এবং যখন এক্সট্রা স্মল 1200 পিক্সেল হবে, হ্যাঁ এটা তখন কি হবে, কালারটা পিঙ্ক হবে। চলো আমরা টেস্ট করে দেখি এটা হয় কিনা। আমরা প্রথমে ছোট্ট মোবাইল করব, না আমরা প্রথমে বড় থেকে ছোট ছোট চলে আসবো, ঠিক আছে, ছোট থেকে বড় চলে যাব। প্রথমে ছোট্ট মোবাইল, ওয়াইড মোবাইল, ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, এক্সট্রা এক্সট্রা মোবাইল। তাহলে এই ভিন্ন ভিন্ন সাইজে কিন্তু বসিয়ে দিয়েছি আমি অটোমেটিক্যালি, যে এক্সট্রা মলে কি বসিয়েছি, রেড বসিয়েছি, তারপরে সাধারণ স্মল ডিভাইসে গ্রিন, তারপরে হচ্ছে যে ল্যাপটপ ট্যাবলেটের ক্ষেত্রে যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লু বসিয়েছি 768 পিক্সেল, যেখানে 992 পিক্সেল, যেটা হচ্ছে ল্যাপটপ ডেস্কটপের ক্ষেত্রে অরেঞ্জ বসিয়েছি, এবং এক্সট্রা স্মল যেটা অনেক বড় সাইজ 1200 পিক্সেল পিঙ্ক। এই কালারগুলো আসে কিনা আমরা দেখি, চলো টেস্ট করি। হ্যাঁ আমি এখানে গিয়ে রান করলাম লঞ্চ ইন ফায়ারফক্স। আচ্ছা এখন দেখো প্রথমে কি কালার পেয়েছে, পিঙ্ক কালার পেয়েছে। কেন পেয়েছে বুঝতে পারছো কি, আমরা দেখে আসি। যেখানে পিঙ্ক কালার পেয়েছে একটু বড়, আচ্ছা এরকমই থাক। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা 100% আছে, 100% আছে, ঠিক আছে। এখন দেখো পিঙ্ক কালার কেন পেয়েছে এখানে, এই যে পি যে কালার দিয়েছে এখানে, ঠিক আছে, এখানে পিঙ্ক কালার কেন পেয়েছে দেখো, সেটা হচ্ছে যে এই যে লাস্টে পিঙ্ক কালার পেয়েছে কি, পিঙ্ক কালার কারণ 1200 পিক্সেল বলা আছে না, কমপক্ষে আমার এই স্ক্রিন যেটা আছে কমপক্ষে 1100-1200 পিক্সেলের মতোই। আমার যে ডেস্কটপের, আমার যে ল্যাপটপ, আমাদের ল্যাপটপের স্ক্রিনটা বুঝুনি, এটার সাইজ কমপক্ষে 1200 পিক্সেলের মতোই, কমপক্ষে 1200 পিক্সেল। এটা দেখো মিনিমাম ওয়েট 1200 পিক্সেল মানে কি, আমার যে স্ক্রিন সাইজটা এখন আছে এখান থেকে, এটা কমপক্ষে 1200 পিক্সেলের বেশি, 1200 পিক্সেল অথবা 1200 পিক্সেলের বেশি। এই জন্য কি পেয়েছে, পিঙ্ক কালার পেয়েছে, তাই না। চলো ছোটো করে দেখি আস্তে আস্তে, হ্যাঁ যেগুলো পাই কিনা, অরেঞ্জ কালার, তারপরে এই যে অরেঞ্জ কালার, ব্লু কালার, গ্রিন কালার এবং রেড কালার, আর হচ্ছে যে এগুলো পাই কিনা চলো দেখি। আচ্ছা ছোটো করে দেখবো আমরা, কন্ট্রোল শিফট এম চাপলাম তুমি। আচ্ছা এখন দেখো, আচ্ছা এটা পিঙ্ক কালার আছে না, আচ্ছা আমি ছোটো করে দেখো, সবচেয়ে ছোটো করলাম, এই যে দেখো কত, এই উপরে দেখতেছো, এখানে দেখতে পাও, দেখো 222 পিক্সেল দেখাচ্ছে। হ্যাঁ লাইট শট দিয়ে মাপলে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ মেহেদি মোহন ঠিকই বলেছো, কারণ লাইট শট ধরলে কি হয় অটোমেটিক্যালি এই সাইজটা বোঝা যায়, কিন্তু এই যে এখানে উপরের দিকে শো করে দেখতে পাচ্ছ কি, উপরের দিকে শো করছে, এই যে উপর দিকে লাইট শট ধরলে খুব সুন্দরভাবে উপর দিকে লেখা উঠে যায়, উইড হাইট কত বোঝা যায়। আচ্ছা তাহলে এখন দেখো এটা মোবাইল সাইজ। আচ্ছা জাহাঙ্গীর বলছে এক্সট্রিমলি সরি, মানে তার নেট ছিল না। তোমার আরেকটুবার জয়েন করো, ঠিক আছে, আমি এটা দেখেই তোমাদের ক্লাস শেষ করে দিব। হ্যাঁ এটা আমি দেখেই তোমাদের ক্লাসটা শেষ করে দেব। তোমাদের এখনই মানে ক্লোজ হয়ে যাবে ভিডিও, কারণ 40 মিনিট হয়ে গেছে, তোমরা আবার জয়েন করো, ঠিক আছে। তোমরা আবার রিজয়েন করো।
আচ্ছা আস্তে সবাই জয়েন করছে। দেখো যেটা দেখাচ্ছিলাম, আচ্ছা দেখো আমরা হচ্ছে যে স্ক্রিন সাইজ করছি, দেখো কত পর্যন্ত এখানে আছে। প্রথমটা আমরা দেখি এক্সট্রা স্মল যেটা, হ্যাঁ সেটা স্ক্রিন সাইজ কত, ব্যাকগ্রাউন্ড রেড করা আছে লাল লাল বর্ণের, সর্বোচ্চ উইথ 600 পিক্সেল। আমরা এখানে দেখি 200 পিক্সেল দেখাচ্ছে এখানে, আরও বাড়ালাম 300, 400, 500, ঠিক আছে। এই যে দেখো 606 পিক্সেল চলে আসছে, তখন কি কালার চলে আসছে, গ্রিন কালার চলে আসছে, তাই না। এতক্ষণ কি ছিল, 600 কালার আগ পর্যন্ত কিছু রেড ছিল, এই যে 578 পিক্সেল, 90, 500, এই দেখো, ঠিক আছে 596 পিক্সেল। তাহলে দেখো এখানে কালারটা হচ্ছে কি রেড আছে, অর্থাৎ আমার এটার মধ্যে আছে মিডিয়া স্ক্রিন ম্যাক্সিমাম ওয়েট 600 পিক্সেল। এখন দেখো স্মল ডিভাইসের ক্ষেত্রে যখন সর্বনিম্ন 600 হবে, সর্বনিম্ন 600 এবং সর্বোচ্চ কত, সর্বোচ্চ যত পর্যন্ত হয়, ঠিক আছে। এখানে তো আগে মানে উল্লেখ করে নাই, 600 পিক্সেল পার হলে কি আসবে, কালার গ্রিন আসবে। তাহলে এখানে বাড়িয়ে দিলাম, ধরো এখানে 600 বেশি করে দিলাম, দেখো 680 পিক্সেল, তাহলে গ্রিন চলে আসছে ব্যাকগ্রাউন্ড মানে এই কালারটা, ঠিক আছে। এরপর কেস দেখো গ্রিন আসলো, তার অটোমেটিক্যালি মিডিয়াম স্ক্রিন মিনিমাম উইথ 768 পিক্সেল, 768 হলে কত হবে, ব্লু হবে, গ্রিন থেকে কি হবে, ব্লু হয়ে যাবে, হ্যাঁ গ্রিন থেকে ব্লু হয়ে যাবে, এই যে দেখছো ব্লু হয়ে গেছে। 768 পিক্সেল মানে কি, ওখান থেকে যত উপরে যাওয়া যায় 800 পিক্সেল চলে আসছে এটা, তাহলে ব্লু হয়ে গেল স্ক্রিনটা, হ্যাঁ। তারপরে কত হবে, 992 পিক্সেল অরেঞ্জ আসবে, অরেঞ্জ কালার মানে কমলা কমলা কালার আসবে, ঠিক আছে। 992 পিক্সেল সর্বনিম্ন, তার উপর যত হবে, একটু বাড়িয়ে দেখি আমরা 992, 950, 54, 58, 56, এই তো 1000 পিক্সেল চলে আসছে, 592 বেশি, এই দেখো অরেঞ্জ কালার চলে আসছে অটোমেটিক্যালি। তখন এই কোড পাচ্ছে, কোনটা পাচ্ছে, এইটা পাচ্ছে, ঠিক আছে। এরপর মিডিয়া স্ক্রিন মিনিমাম উইথ কত, 1200 পিক্সেল, আমি 1200 পিক্সেল বেশি করে তাহলে কি পাবে, পিঙ্ক পাবে। চলো দেখি এখানে এখানে 1000 পিক্সেল আসছে, দেখতে পাচ্ছ। আমি একটু বাড়িয়ে দিই, ধরে এই যে 1000, 1100, 1200 পিক্সেল, দেখো হ্যাঁ 1200 পিক্সেল পার হওয়ার সময় কি আসছে এখানে, যে 1210 পিক্সেল আসছে, যে 1210 পিক্সেল, মানে আমাদের মিডিয়া স্ক্রিন কত আসছে, এখান থেকে সঙ্গে পিঙ্ক কালার চলে আসছে, এই কালারটা, এই যে পিঙ্ক কালার। আমার স্ক্রিনটা একটু মেপে নিই কত কত পিক্সেল, আমার ল্যাপটপের স্ক্রিন হচ্ছে, একবার ঠেকিয়ে দিয়েছি, সরি বেশি হয়ে গেছে, আচ্ছা মোটামুটি হচ্ছে 1330 পিক্সেলের মতো, ঠিক আছে। 1330 পিক্সেল আমার পুরো স্ক্রিনটা, আমার 500 পিক্সেলের বেশি, ঠিক আছে। 1330 পিক্সেল আমাদের আমার আমার ল্যাপটপের স্ক্রিনটা। আচ্ছা, তো এখন দেখো যত বেশি হয় বড় হবে চাইতে তো ইয়ে দেখাবে। এখন তোমার ডিজাইনটা করবা কিভাবে, যখন ক্লায়েন্টের কাজটা করবে তখন তুমি অ্যাকচুয়ালি ব্যবহার করবে কিভাবে, ঠিক আছে। ডিজাইন করতে এইভাবে করতে হবে তোমাকে, মনে করো তুমি ক্লায়েন্টের এই অবস্থায় আছো সাইটটা, হ্যাঁ এখন ক্লায়েন্টের সাইটটা হচ্ছে রেসপন্সিভ করতে হবে, তখন তুমি কী করবা, কন্ট্রোল শিফট এম চাপবা ক্লায়েন্টের সাইটে, করার পরে কী করবা, এখানে গিয়ে ক্লায়েন্টের সাইট ছোটো করবা, কত পিক্সেল, ওই যে উপরে বলে দিয়েছি, বলেছি না, এই যে এই যে এখানে বলে দিয়েছি, মোটামুটি এর মধ্যে রাখবে। ধরো এক্সট্রা স্মল সাইজ এখান থেকে শুরু করলাম 320 পিক্সেল, ঠিক আছে, এখানে তুমি রাখলে এখানে 600 পিক্সেলের নিচে নেসলা তুমি, ম্যাক্সিমাম উইথ কত, 600 পিক্সেলের নিচে নেসলা এখানে, ধরো তুমি এখানে এই সাইজটা নেসলা, বা 320 শুরু করলো তুমি এখান থেকে 320 এরকম,
320 বা 400 এরকম নেসলা, ঠিক আছে? এরকম সাইজ নেসলা তুমি, এরকম, ঠিক আছে? নেশার পর তুমি দেখলা যে এখানে ক্লায়েন্টের সাইটে খুঁজ পাচ্ছে না কে, এরকম যে ডেস্কটপে পাচ্ছে কিন্তু এখানে সে কেটে যাচ্ছে, হ্যাঁ, ধর এখানে সে কেটে যাচ্ছে, তখন কি করবো তুমি? ধরো এই জিনিসটা তুমি এই সাইজে একটু ডিজাইন করবা, এটা মাঝখানে নিবা, ঠিক আছে? তাহলে তুমি কি করলা, এখানে ক্লিক করলা, ধর এই যে লেখাটা এটা তুমি মাঝখানে নিবা, তাহলে তুমি এখানে ক্লিক করলা, ডান ক্লিক করে এখন দেখো এখানে এই টু তো নেওয়া নাই, ওখানে তুমি এখানে ক্লিক করলা, টেক্সট অ্যালাইন সেন্টার, এই দেখো মাঝখানে আসছে, টেক্সটাইল সেন্টার চলে আসছে না? এখন এই কোডটা কপি করো, ঠিক আছে? কপি করার পরে এটা কিন্তু সিসি নেওয়া নেই, এই স্টোর, আমরা এই স্টোরের মধ্যে এটা আছে, আছে না? সিসি নেওয়া নেই এখানে, আমাদের এই যে এই লেখাটা আছে টিপিক্যাল মিডিয়া কোয়েরি ব্রেক পয়েন্ট, এই স্টোর ভিতরে আছে। তুমি এখানে এই স্টোরে কার মধ্যে নেবা তুমি এটা? দেখো এটা কার মধ্যে আছে? এটা কিন্তু আছে হচ্ছে 320, মানে প্রথমে এক্সট্রা 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 এর মধ্যে আছে, কিন্তু এই যে এক্সট্রা স্মল সাইজের মধ্যে আছে, তাই না? এক্সট্রা স্মল সাইজ কি, সর্বোচ্চ উইডথ 600 পিক্সেল, তাই না? তাহলে বের করতে হবে, হ্যাঁ, যে সর্বোচ্চ উইডথ কত, 600 পিক্সেল, তাহলে কার মধ্যে আছে? একটা স্মলের মধ্যে আছে, তাহলে তোমার এর মধ্যে আসতে হবে, এসে ইন্টার চাপলা, হ্যাঁ, ইন্টার চেপে এখানে গিয়ে কি নিবা, এখানে গিয়ে এই যে এই স্টোর নিতে হবে, এখানে গিয়ে এই স্টোর নিলাম, নিয়ে এখানে গিয়ে কি প্যাকেট দিলাম, এই প্যাকেট ব্যবহার করলাম, ঠিক আছে? সরি, নিচে দেওয়া লাগবে, ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ, এই যে এখানে তো এটা শুরু হয়েছে, দেখো এক্সাম্পল নিয়ে হয়েছে এখানে, এখানে শুরু এখানে শেষ হয়েছে, আর নিচে এসে নাও ডট, এই সরি ডট হবে না, কারণ শুধু এইচ টু লিখতে হবে, এবার ট্যাগের নাম না এটা লিখে দিলাম, আর এটা পেস্ট করে দিলাম, কোনটা পেস্ট করে দিলাম, এই যে এটা কপি করলাম এখান থেকে টেক্সটাইল সেন্টার, এটা কপি করলাম আর এর মধ্যে এসে বসিয়ে দিলাম। আচ্ছা এবার আমি সেভ করলাম, দেখো সেভ করার পর এখন রিলোড করলাম, দেখো আর যাচ্ছে কি এটা? আর যাচ্ছে না, কিন্তু এখন দেখো যদি আমি এটা ইয়ে করি, যদি আমি এটা কেটে দিই, আগের মতো কিন্তু এটা মাঝখানে গেছে কি, মাঝখানে কিন্তু যায়, সেন্টারে যায়নি, কারণ ডেস্কটপে কিন্তু আমি এটা করি নাই, শুধু করেছি কি, শুধুমাত্র ছোট মোবাইলে ক্ষেত্রে করেছি। আবার যখন ছোট মোবাইল ছিল দেখো কন্ট্রোল শিফট এম, এই যে, হ্যাঁ, আবার দেখো বাড়িয়ে বাড়িয়ে দিয়ে একসময় কি হবে, এই দেখো 666 পিক্সেল, 600 পিক্সেল পার হওয়ার পরে কিন্তু এটা আবার চলে আসছে বাম দিকে, শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে আমি করি সেন্টার করেছি এটা, এই স্টোনে কি কার মধ্যে দিছি, এই স্টোনে এর মধ্যে দিয়ে দিছি আপ টু 600 পিক্সেল, এই জন্য কি হয়েছে এটা, শুধু মোবাইলের, ছোট মোবাইলের ক্ষেত্রে এটা সেন্টার হচ্ছে, আমাদের ছোট মোবাইল আসার সঙ্গে সঙ্গে কি হবে এটা, এই যে সেন্টার চলে এসেছে, দেখছো? এই 600 পিক্সেল পর্যন্ত সেন্টার থাকবে, বিষয়টা বুঝতে পারছো কি? আর যে ডিজাইনটা দরকার, আমি তো মনে করি যে কি করব, যখন এটা কি হবে, এই সাইজে আসবে, দেখো, অর্থাৎ এই ট্যাবলেট সাইজে আসবে, মিনিমাম উইথ 600 পিক্সেল, যখন 600 পিক্সেল চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ লার্জ ফোনে যখন, অথবা আমি ট্যাবলেট দেখলাম, যখনই 992 পিক্সেল হবে, তখন এটা কি হবে, লেখাটা লাল রং ধারণ করবে, তাহলে কি করবে, এখানে গিয়ে এই 992 যখন হবে, লার্জ সাইজ যখন হবে, ডেস্কটপ আর ল্যাপটপে আসবে, ঠিক আছে? যখন 992 পিক্সেল হবে, তখন কি হবে, লেখাটা লাল রং ধারণ করবে, কোন লেখাটা, এই লেখাটা লাল রং ধারণ করবে, তাহলে কি হবে দেখো, তখন আমি কি করতে হবে, তা আমার প্রথমে দেখতে হবে কত, কোনটা, এটা কত পিক্সেল, ট্যাবলেটস, আচ্ছা আচ্ছা ল্যাপটপ, এইটা ল্যাপটপ ডেস্কটপ 992 পিক্সেল, হ্যাঁ, 992 পিক্সেল, তাহলে কোনটা আমার, এটা হবে এটা, তাহলে আমার এখানে কি করতে হবে, এই যে এখানে তাকিয়ে দেখো 992 ভেতরে চলে যাবো আমি, 900, না না, উপরে ইয়ারপে দিছি, আমার আচ্ছা 5 7 আমি ওই দুটি ইয়ার মাঝখানে ঢোকা দিছি। এখানে আমি লিখে দিতে পারি কিন্তু 992, ঠিক আছে, 900 লিখে দিতে পারি, দেখো 992 আসছে না, লিখে ইন্টার চাপলে তোমার হবে, এখানে 992 লিখে দিয়ে ইন্টার চাপলাম, এখন এখানে এসে কি হবে, লেখাটা লাল হয়ে যাবে অটোমেটিক্যালি, অন্য সময় কালোই থাকবে, তাহলে এখানে আমি এই সাইজে কি করতে পারি, আমার এখানে তুমি ডান ক্লিক করলাম, হুম, করে তুমি এখানে লিখে দিলা কালার রেড, কালার রেড,
ঠিক আছে, এখানে কালার রেট কেমন নিচ্ছে না? ও তখন ক্লাস সময় নিতে হবে। বলুন। আচ্ছা, আতিক জিজ্ঞেস করছে যে যখন আমরা রেসপন্সিভ তখন তো ডিবের মধ্যে থাকবে, তো সেই ক্লাসের নাম নিতে হবে, ক্লাসের নাম নিয়ে তখন ট্যাগের নাম নিবা, এর বিষয়। এখন দেখো আমি যদি এটা করতে চাই অথবা আমরা যদি এটাকে করতে চাই, মনে করো তার নিচেরটা করি আমরা, তাহলে ভালো হবে। এটা কি? এটা হচ্ছে মিডিয়া স্ক্রিন 600 পিক্সেল। যখনই 768 আসবে তখন কি হবে, এখানে লেখাটা লাল হয়ে যাবে। তাহলে 768 দাঁড়াও, তুমি দেখতে সুবিধা হবে একটু, এটা লাল আছে তাই না লেখাটা? আচ্ছা, এই নীল হয়ে গেছে লেখাটা, মানে 768 পিক্সেলের কাছাকাছি এখানে গেছে এটা, এক্ষেত্রে হবে লেখাটা কি লাল হয়ে যাবে লেখাটা। তাহলে এর ভিতরে গিয়ে H2 রেড কালার লিখতে হবে। এখানে আসলাম, এখানে H2 লিখলাম, H2 কালার কি রেড, দেখো। এবারে রিলোড করলাম, আচ্ছা 768, এই যে দেখছো কালার লাল হয়ে গেছে লেখা কালার। যখনই 768 পাস তখন কি হচ্ছে, অটোমেটিক্যালি কালারটা লাল হয়ে গেছে। এই যে এই দেখো নিচ দিকে আসি, যে কালার কালো হয়ে গেছে, দেখো কালো আছে না, সব ক্ষেত্রে কালো। এই যে কিন্তু যখনই 768 পার হচ্ছে, দেখো এই যে 768 তার উপরে যখনই পারো তখন কি লেখাটা লাল হয়ে যাচ্ছে। এই যে বুঝলাম। আর যখনই 768 নিচে তখন লেখাটা কালো হচ্ছে। এই যে বুঝতে পারলে কি? খুব ইন্টারেস্টিং না? অন্য কোনো কালার দিয়ে লেখাটাতে, ধরো আমি 768 পরে অন্য কালার ব্যবহার করবো, এটা এই কালারটা, এই স্টুর কালার অন্য ব্যবহার করবো, আমি এখানে কপি করলাম। হ্যাঁ, আচ্ছা 92 যখন পিক্সেল যাবে তখন কি হবে, আমি এখানে গিয়ে ধর এই কালারটা আমি ব্যবহার করবো হচ্ছে যে ভায়োলেট, বেগুনি কালার, ভায়োলেট কালার ব্যবহার করবো। ঠিক আছে, এটা কত পিক্সেল? 999 পিক্সেল। আমি রিলোড করলাম। আচ্ছা, এরপর আমি এটা ডান দিকে গেলাম, দেখো এই যে বেগুনি আসছে, কালারটা বেগুনি হয়ে গেছে। দেখো 1000 পিক্সেল 38 মানে কি 999 পিক্সেল পার হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মেহেদি মোহন, যে ভুলে গেছি অসুস্থ। অ্যাকচুয়ালি সত্য কথা মেহেদি বলতে কি, যে যখন ক্লাস নিতে তো ভালো লাগে, মানে অন্য শেখাতে ভালো লাগে। আমি যদি শারীরিক উইকনেস, হ্যাঁ অসুস্থ মনে হচ্ছে ক্লাস নিতে পারবো না, কিন্তু তোমাদের সামনে সময় অসুস্থতা ভালো হয়ে গেছে। হ্যাঁ, তাদের ভেবেছিলাম 5-10 মিনিট ক্লাস নিব তোমাদের, নিয়ে তোমাদের ছেড়ে দিব, মানে খুবই খারাপ, শরীর খুব খারাপ লাগতেছিল, খালি শুয়ে 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 সময় কাটাইছি। হ্যাঁ, কিন্তু ক্লাস নেওয়া শুরু করে দেখতেছি যে তোমার সাথে কথাবার্তা বলা, এই যে ইয়ে করতেছি, এত ভালো লাগছে যে মনে হচ্ছে অসুস্থতা ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে এক ধরনের প্যাশন, বুঝতে পারছো? মানে আলহামদুলিল্লাহ। মানুষ যে কাজটাকে ভালোবাসে, মানুষ যে কাজটাকে ভালোবাসে যদি তার মধ্যে থাকে, তাহলে তার অসুস্থতা বা অন্যান্য সমস্যাগুলো কিছু মনে হয় না। হ্যাঁ, এই হলো বিষয়। তো অনেকটা ওইরকম হয়ে গেছে, মানে আমি অসুস্থতা ভুলে গেছি, সত্যি ভুলে গেছি যে অসুস্থতা আমার আছে। হ্যাঁ, এই হলো বিষয়। আচ্ছা, যেটা দেখতে দেখাচ্ছিলাম, হ্যাঁ ভাই উঠে গেছে। আর এখানে যদি অন্য কালার ব্যবহার করি, তাহলে এখানে একটা কালার দিয়ে দিব। এখানে গেলাম আমি, এখান থেকে ইয়েলো কালার দিলাম, ইয়েলো। আচ্ছা, এখন দেখো কি হবে, এটা আরো বাড়িয়ে দিই, এই যে ইয়েলো চলে আসছে, এখানে দেখো কালারটা ইয়েলো চলে আসছে। আবার নিচ দিকে আসি, এই যে এখন কি আসছে, বেগুনি আসছে। আরো নিচে আসি, রেড রেড কালার চলে আসছে। আরো নিচে আসি, কালো কালার চলে আসছে। কারণ কালো তো ডিফল্ট দেওয়াই আছে, বুঝলি? এই ব্যাকগ্রাউন্ডের পরিবর্তন হচ্ছে। এ তোমাদের ছোট বড় করতে হবে ক্লায়েন্টের কাজটা, আর দেখতে সব ঠিক মতো পাচ্ছে কিনা ডিজাইনটা। হ্যাঁ, আর তার মধ্যে খালি এখানে গিয়ে বসিয়ে দিবা সেই কোডটা। হ্যাঁ, যত সাইজ দরকার তার মধ্যে বসিয়ে দিলে হয়ে গেল রেসপন্সিভ ডিজাইন, বুঝলি? আমি সিনিয়র এক ক্লায়েন্টের দেখাচ্ছি যে 3টা সাইট রেসপন্সিভ করেছিলাম। হ্যাঁ, এবং 2017 সালে ঘটনা তখন করেছিলাম। তো 3টে সাইট রেসপন্সিভ করতে বেশি সময় লাগে নাই। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে?
বাঁধন, কোন বাঁধন? ও আচ্ছা, মার্কেটিং নিয়ে কিছু কাজ করেছিল। হ্যাঁ, কি খবর বলো? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ ভালো। এই রাজশাহী, তুমি একটু 5 মিনিট পরে ফোন করো, আমি একটু ব্যস্ত আছি তো, 5 মিনিট পর ফ্রি হবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে মিস্টার বুঝতে পারলা, ক্লিয়ার? তাহলে আজকে তোমাদের অ্যাকচুয়ালি এই পর্যন্তই ক্লাস। হ্যাঁ, তোমাদের এই কোডগুলো আমি পাঠিয়ে দিয়েছি, মানে এমনিতেই তোমাদের দেখো তোমাদের চার্টে পাঠিয়ে দিয়েছি। আহ, এর এই যে জুমের চার্টে তোমাদের পাঠিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে এই কোডগুলো। তাছাড়া তোমাদের আমি মেইলে পাঠিয়ে দিব। হ্যাঁ, তো নিজেরা একটু একটু চেস্ট করে দেখবা এটা, যে এই এই যে তোমাদের যেটা ইয়ে আছে, যে ফ্রেমওয়ার্কটা আছে, হ্যাঁ, মিডিয়া কোয়েরি যে ফ্রেমওয়ার্কটা আছে, এটা ব্যবহার করে কি করতে পারছো কিনা। ঠিক আছে? তো ওই তোমাদের বললাম আজকে অসুস্থ হয়েছেন, বেশি সময় ক্লাস নিব না, তারপর বেশি সময় হয়ে গেল। হ্যাঁ, কতদিন কাজ দিয়েছিলেন? হ্যাঁ, কাজটা আজকে আর দেখবো না, বুঝছো, মানে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, মানে শরীর হঠাৎ খুব দুর্বল হয়ে গেছে। আমি দেখবো ইনশাল্লাহ, তোমরা করো, সমস্যা নেই, সুন্দর করে। হ্যাঁ, আমি নেক্সট দিন ইনশাল্লাহ দেখবো, একটু ভালো করে করে ফেলবো। আচ্ছা ঠিক এই আছে। যে এই যে ফ্রেমওয়ার্ক দিলাম না, এটা রেসপন্সিভ মিডিয়া কোয়েরির, যদি পুরো ডিজাইন করা হয়ে থাকে, তাহলে এই যে আজকে আমি রেসপন্স রেসপন্সিভ সহ করেছো। আমি রেসপন্সিভটা ওভাবে পারিনি ভাইয়া, খালি ওই এইচটিএমএল আর সিএসএস দিয়ে করে রাখছি। আচ্ছা, তাহলে একটু চেষ্টা করো রেসপন্সিভ করো। হ্যাঁ, আচ্ছা, আজকে যেটা শিখিয়ে দিলাম, ঠিক আছে, ব্রাউজার রিসাইজ করে তারপরে এই কোডগুলো বসাবো হ্যাঁ, এইভাবে। আপনি দেখলে বুঝতে পারবেন অবশ্য। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো ইনশাল্লাহ। আজকে দেখলাম না আমি আর, মানে চেয়ারে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, ওই আচ্ছা তোমাদের ঠিক হচ্ছে আছে, যে ওই আজকে যে কোডটা দিলাম, ঠিক আছে ভাইয়া। রেসপন্সিভ যে কোডটা দিলাম আজকে, মিডিয়া কোয়েরি, এটা ব্যবহার করে চেষ্টা করবা। ঠিক আছে? না পারলে তো সমস্যা নেই, চেষ্টা করতে তো দোষ নেই, তাই না? একটু চেষ্টা করবা সবাই, যেন পুরো ওয়েবসাইট করে দেখাচ্ছে যে পুরো ওয়েবসাইট করে তারপর দেখাচ্ছে ইয়ে করবা, রেসপন্সিভ করার চেষ্টা করবা। না পারলে আমি শিখিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, তো তবে সবাই ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাঁচে থাকলে সামনের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ দাদা বললেন।